হ্যালো বন্ধুরা, দেখো তো এই ফলটা চিনতে পারছো নাকি কেউ? কেউ যদি চিনে থাকো বা নাম যদি জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো, এটা কিন্তু দেখতে অনেকটা কাঁঠালের মতো, আর এর কিন্তু আঠাও বেরোয় কাঁঠালের মতনই। দেখো, তাজা কেটে যখন নিয়ে আসা হয়েছে, মানে আমাদের বাড়ির পাশে এই গাছটা আছে, তো সেই জন্য তাজা কেটে নিয়ে আসার পরে দেখো আঠাও বেরিয়েছে, যেমন কাঁঠালের আর কি আঠা বেরোয়। তো এটাকে আমি কিভাবে রান্না করছি চলো দেখাচ্ছি। তো আমি এটাকে জাস্ট ফ্রাই করব, আমি আর কিছু মানে করে দেখিনি, ট্রাই করিনি আমি সেভাবে, কারণ কেমন লাগবে না লাগবে। এখানে আসার পরে শুনেছি এটাকে ফ্রাই করে খেতে হয়। তো দেখো, এইভাবে লবণ হলুদ মাখিয়ে আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর সুজি দিয়ে এটাকে কিন্তু মানে শ্যালো ফ্রাই টাইপের করবো, অল্প তেল দিয়ে। দেখতেই পাচ্ছ খুব বেশি তেল দিইনি, এর থেকেও আরও কম তেল দিলেও ভালো হয় আর কি। একদম কম আঁচ রেখে দিয়ে, গ্যাসটাও কিন্তু আমার একদম কমানো আছে। তো এইভাবেই আমি ধীরে ধীরে ফ্রাইটা করে নেব, আর এপিট ওপিট ভালো করে লাল লাল হয়ে গেলেই তাহলে নামিয়ে নিলেই হবে। তোমরা এই ফলটার নাম কি জানো সেটা অবশ্যই কিন্তু বলবে। এখানে গোয়াতে এটাকে নীরপন্নাস বলে বলে। তো আমি আগে কোনোদিন আমাদের ওদিকে দেখিনি, সেই জন্যই আমি বললাম যে আর কি নতুন ফল। তো তোমরা দেখে থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে ফলটার নাম জানিও, আর কিভাবে রান্না করে সেটাও কিন্তু একবার জানিও। কাটার সময় তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করবো সেটা শেয়ার করা হয়নি। যাই হোক, তো এই যে মানে গোল ছিল, তো আমি এইভাবে কেন কেটেছি সেটা হয়তো অনেকেরই ইয়ে থাকতে পারে যে মাঝখানে এরকম করে কেটে বাদ দিয়ে দিয়েছি কেন। কারণ মাঝখানের অংশটা না একটা মোটা আর শক্ত অংশটা থাকে, তো সেটা ভাজা হয় না ভালোভাবে, আর ওটা খাওয়াও যায় না। তো যাই হোক, সেই জন্যই আমি এইভাবে কেটেছি, ভালো করে স্কিনটা ছিলে নিয়েছি, নিয়ে এই যে এইভাবে কেটে কেটে নিয়েছিলাম। আর একটু পাতলা স্লাইস করে কেটে নিলেই ভালো লাগে খেতে। আর এত সুন্দর, সত্যি কথা বলতে কি, মানে নিরামিষ দিনে ডাল ভাত হলে তো মানে এটা থাকলে খুবই টেস্ট লাগে খেতে। এই ফলটাই যদি আজকে মার্কেটে যদি কিনতে যেতাম তাহলে কিন্তু প্রচুর দাম হতো, কারণ এখানে গোয়াতে এই জিনিসের খুবই মানে ডিমান্ড আছে, এতটাই ডিমান্ড। আর এই সময়টা আরও বেশি, শ্রাবণ মাসে সবাই নিরামিষ খায়, মানে বেশিরভাগ মানুষই গোয়াতে নিরামিষটা খায়, তো গোটা শ্রাবণ মাস ধরে। তো তার জন্য এই ফলটার বেশি ডিমান্ড, কারণ ডাল ভাত যদি হলো তার সঙ্গে কিন্তু এইটা একেবারে খাওয়াটা জমে যাবে, আর কিছু না হলেও চলবে নাকি তারা বলে। আমারও খুব ভালো লাগে ডাল ভাতের সঙ্গে এটা খেতে। তো যাই হোক, আর এখানে মার্কেটের রেটটা কত সেটা তোমরা শুনলে, যেই সাইজটা আমি তোমাদের সঙ্গে দেখালাম কমসে কম 300 কি 400 টাকা তো দাম হবেই, কোনো ভুল নেই। তো দেখো, এই যে সুজিগুলো কিন্তু একটু পুড়ে পুড়ে গেছে, কারণ অনেকক্ষণ ধরে ভাজা হয়, তো এপিট ওপিট করে তো একটু লালচে লালচে করে যেইভাবে ভেজে নিলাম। তো আর এই যে দেখো, সুজিগুলো একটু ইয়ে হয়ে গেছে, জলা জলা ভাব হয়ে গেছে, সেগুলো আমি সাইড করে নিয়ে পরের পার্টগুলো সব দিব আমি। আর দেখো, সব ভাজার পরে কি সুন্দর একদম হয়ে গেছে, আর একটু কিন্তু খনখন করে আওয়াজও আসছে। চলো তাহলে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।